চারপাশে ধোঁয়াশা, নিঃশ্বাস নেওয়াই দেয়। আর ঠিক এমন একটা শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে উজ্জ্বল সবুজ রঙের একটা সিলিন্ডার। চারপাশের বিষাক্ত বাতাস সে নিজের ভেতরে টেনে নিচ্ছে আর ফিরিয়ে দিচ্ছে একদম বুক ভরে শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস। না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়। কিন্তু একটা সাধারণ যন্ত্র কি সত্যি ২৫টা বড় গাছের সমান কাজ করতে পারে? উত্তরটা লুকিয়ে আছে এই সবুজ স্তম্ভের ভেতরেই। এটা শুধু একটা সাধারণ খবর নয়, এর পেছনে দারুণ একটা গল্প আছে। ভারতের ভোপাল শহরের স্বামী বিবেকানন্দ পার্কে সম্প্রতি এই অদ্ভুত সিলিন্ডারটা বসানো হয়েছে। প্রথমবার দেখলে যে কারোরই মনে হবে, আরে এটা আবার কি? মানুষজন তো রীতিমতো ভিড় জমাচ্ছে এই সবুজ রহস্যটা দেখতে। সবাই জানতে চায় পার্কের মাঝখানে হঠাৎ গজিয়ে ওঠা এই জিনিসটা আসলে কি কাজ করে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা উদ্ভাবন নিয়ে কথা বলবো যাকে বলা হচ্ছে অ্যালগি ট্রি বা শৈবাল গাছ। বিজ্ঞান আর প্রযুক্তি কিভাবে প্রকৃতির সাথে হাত মিলিয়ে আমাদের এই দূষিত বাতাসের সমাধান দিতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে বুঝব। ভোপালের এই পার্কের সবুজ স্তম্ভটা নিয়ে কথা বলার আগে একটু পেছনের প্রেক্ষাপটটা বোঝা দরকার। কেন এই উদ্ভাবনটা নিয়ে এত শোরগোল? কারণ আমাদের শহরগুলোর বাতাস এখন আক্ষরিক অর্থেই বিষাক্ত। ভোপালের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI সাধারণত ৫০ থেকে ১৫০-এর ঘরে আটকে থাকে। গাড়ির ধোঁয়া, কনস্ট্রাকশনের ধুলা সব মিলে অবস্থা খুব খারাপ। সমস্যাটা যেন ধীরে ধীরে জমে ওঠা একটা বড় ঝড়ের মতো। এই দৃশ্যপটটা কিন্তু আমাদের খুব চেনা, তাই না? ঢাকা বা দক্ষিণ এশিয়ার যে কোনো বড় শহরের যানজটার ধুলার যে প্রতিদিনের সংগ্রাম, ভোপালের চিত্রটাও ঠিক তেমনই। এখন প্রশ্ন হল, প্রকৃতির ছদ্মবেশে থাকা এই অ্যালগি ট্রি আসলে কি? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করা যাক। নামে ট্রি হলেও এটা কিন্তু কোনো প্রাকৃতিক গাছ নয়। সহজ ভাষায় বললে এটা লম্বাটা একটা পানির ট্যাঙ্ক যা সৌরশক্তিতে চলে। আর এই ট্যাঙ্কের ভেতরে ঘুরে বেড়াচ্ছে লাখ লাখ মাইক্রোস্কোপিক অ্যালগি বা অতি ক্ষুদ্র শৈবাল। এরা ঠিক সেই কাজটাই করে যা একটা আসল গাছ যুগের পর যুগ ধরে করে আসছে, অর্থাৎ দূষিত বাতাস টেনে নিয়ে তাকে একদম পরিষ্কার করে ফেলা। আর হ্যাঁ, এটা কিন্তু রাতারাতি মাথায় আসা কোনো আইডিয়া নয়। মাশরুম ওয়ার্ল্ড গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ৫০ জনেরও বেশি গবেষক আর ইঞ্জিনিয়ার টানা ২ বছর ধরে কাজ করেছেন এর পেছনে। পুরো বিষয়টা অনেকটা একটা বিশাল পাজল মেলানোর মতো। বিজ্ঞানের প্রত্যেকটা অংশ নিখুঁতভাবে মেলানোর পরই এই যন্ত্রটা আলোর মুখ দেখেছে। কিন্তু এই কৃত্রিম ফুসফুসটা আসলে কাজ করে কিভাবে? এর ভেতরের মেকানিজমটা খুবই চমৎকার। চলুন ধাপে ধাপে ভাঙা যাক। প্রথম ধাপ, আমাদের ফুসফুস যেভাবে শ্বাস নেয়, এই যন্ত্রটাও ঠিক সেভাবেই চারপাশের দূষিত বাতাসকে ট্যাঙ্কের ভেতর টেনে নেয়। এরপর সূর্যের আলো ব্যবহার করে ভেতরের শৈবালগুলো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ শুরু করে। এখানেই আসল ম্যাজিকটা ঘটে। এই প্রক্রিয়ায় শৈবালগুলো কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, ক্ষতিকর ধূলিকণাকে আটকে ফেলে আর সব শেষে একদম ফ্রেশ বিশুদ্ধ অক্সিজেন পরিবেশে ফিরিয়ে দেয়। এর ডিজাইনটাও কিন্তু বেশ স্মার্ট। পুরোপুরি সৌরশক্তিতে চলে। একদম ওপরে সোলার প্যানেল বসানো আছে। তার মানে ভেতরের লাইট, পাম্প বা সেন্সর চালানোর জন্য বাইরে থেকে কোনো বিদ্যুৎ টানতে হয় না। সূর্যের আলোতেই এর সব শক্তির যোগান হয়ে যায়, যাকে বলে একদম স্বয়ংসম্পূর্ণ একটা সিস্টেম। ছোট জায়গায় বসে এত বড় ইম্প্যাক্ট ফেলার এই ক্ষমতাটাই আসলে এই যন্ত্রটাকে বিশেষ করে তুলেছে। নির্মাতাদের দেয়া তথ্য অনুযায়ী চমকে যাওয়ার মতো একটা পরিসংখ্যান হচ্ছে, মাত্র একটা অ্যালগি ট্রি বছরে প্রায় ১.৫ টন কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শুষে নিতে পারে। একবার ভাবা যাক, শহরের ছোট্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকা একটা যন্ত্র পরিবেশের জন্য কতটা বিশাল অবদান রাখছে। তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একটা অ্যালগি ট্রি ঠিক ততটাই কার্বন ডাইঅক্সাইড পরিষ্কার করতে পারে যতটা ২০ থেকে ২৫টা পূর্ণবয়স্ক গাছ মিলে করে। আমাদের শহরের ব্যস্ত রাস্তা বা ভিড়ে ঠাসা বাজারগুলোর কথা একবার চিন্তা করা যাক। সেখানে তো চাইলেই রাতারাতি ২৫টা বড় গাছ লাগানো সম্ভব নয়, তাই না? ঠিক সেই জায়গাগুলোর জন্যই এই যন্ত্রটা একটা দারুণ সমাধান হতে পারে। অবশ্য প্রযুক্তি আর প্রকৃতির এই সমীকরণে কিছু সীমাবদ্ধতা তো থাকবেই। একদম নিরপেক্ষ জায়গা থেকে দেখলে এটা স্বীকার করতেই হবে যে প্রযুক্তি যতই উন্নত হোক, আসল গাছের কোনো বিকল্প নেই। অ্যালগি ট্রি হয়তো খুব কম জায়গা নিয়ে বাতাস পরিষ্কার করতে পারে, কিন্তু একটা আসল গাছ মাটির স্বাস্থ্য রক্ষা করে, তীব্র গরমে আমাদের ছায়া দেয়, পাখিদের আশ্রয় দেয়।
তাই এই উদ্ভাবনটাকে আমাদের দেখতে হবে আসল গাছের একটা সহযোগী হিসেবে, কোনোভাবেই এর বিকল্প হিসেবে নয়। প্রযুক্তিগত দিক থেকেও একটা চ্যালেঞ্জ আছে। সূর্যের আলো ছাড়া শৈবালের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বেশ ধীর হয়ে যায়। তাই মেঘলা দিনে বা রাতের অন্ধকারে সিস্টেমটাকে সচল রাখতে এর ভেতরে এলইডি লাইট আর ব্যাটারি ব্যাকআপ দিতে হয়েছে। মানে যন্ত্রটাকে ২৪ ঘন্টা কার্যকর রাখতে হলে একটু বাড়তি শক্তির ওপর নির্ভর করতেই হয়। নির্মাতারা কিন্তু বেশ আশাবাদী। তারা পরিকল্পনা করছেন সামনের দিনগুলোতে অন্যান্য শহরের পাবলিক স্পেস বা ব্যস্ত মোড়গুলোতেও এমন অ্যালগি ট্রি বসানো হবে। এই উদ্যোগটা হয়তো আজ বেশ ছোট মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে আমাদের শহুরি জীবনের জন্য এর প্রভাব অনেক বড় হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আমাদের ভবিষ্যৎ শহরগুলোকে দূষণমুক্ত রাখতে কি শেষ পর্যন্ত এমন প্রযুক্তির ওপরই নির্ভর করতে হবে? ছোট্ট একটা উদ্ভাবন কিভাবে আমাদের চারপাশের পুরো সিস্টেমকে বদলে দেওয়ার সম্ভাবনা রাখে, সেটা সত্যি অবাক করার মতো। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ থেকে প্রযুক্তি আর পরিবেশের এই নতুন সম্পর্কটা সম্পর্কে বেশ পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে। ইনসাইট হাইওয়ের সঙ্গে থাকুন, জটিল বিষয় বুঝুন সহজভাবে।